আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শ্রদ্ধেয় ভিউয়ার্স, মহান রব্বুল আলামিন সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে ঘোষণা করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'যাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। হে ইমানদারগণ, বেশি ধারণা ও অনুমান করা থেকে বিরত থাকো, কারণ কোন ধারণা ও অনুমান গুমরাহ, গুনাহ। দোষ অন্বেষণ করো না, আর তোমাদের কেউ যেন কারো গীবত না করে। এমন কেউ কি তোমাদের মধ্যে আছে যে তার নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে? দেখো, তা খেতে তোমাদের ঘৃণা হয়। আল্লাহকে ভয় করো, আল্লাহ অধিক পরিমাণে তওবাকারী এবং দয়ালু। আল্লাহ অধিক পরিমাণে তওবা কবুলকারী ও দয়ালু। সুতরাং পরনিন্দা করা, পরের দোষ অন্বেষণ করা, তা নিজের মরা ভাইয়ের গোশত খাওয়া সমতুল্য। আমরা অবশ্যই নিজের মৃত ভাইয়ের গোশত খাইতে ঘৃণা করি, কখনো কেউ খাবে না। আল্লাহ আমাদেরকে যেন পরনিন্দা, পরচর্চা থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত রাখেন। গীবত হলো একটা দোষ যার ভিতরে আছে, শুধু আপনি জানেন, সেটা অন্যের তারও বর্তমানে বলা বলি করা, এটা হলো গীবত। আর দোষটা যার ভিতরে নাই, যদি আপনি অন্যের কাছে বলা বলি করেন, তাহলে এটা হইলো বহতান। গীবতের চেয়ে বহতানের শাস্তি অনেক অনেক গুণ বেশি। আল্লাহ আমাদেরকে যেন গীবত এবং বহতান থেকে হেফাজত করেন, পরনিন্দা, পরচর্চা থেকে আমাদেরকে আল্লাহ রক্ষা করেন। আল্লাহর কাছে এই প্রত্যাশা কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।